কলিযুগে একমাত্র হরিনাম ছাড়া আর কোনো কার্য নেই। যত হাজার হাজার ধর্মকর্ম করছে সব ভুয়ো, জিরো, শেষকালে শুনি। ওই যান্ত্রিক দেবপ্রতা দেবান, পিতৃ যান্ত্রিক পিতৃপ্রতা, ভূতানি যান্ত্রিক ভূতের যা, যান্ত্রিক মাচ্চা দিন ভগবান। এইসব দেবদেবীর পুজো করার লোকেরা দেবদেবীর লোকে চলে যায়, পিতৃপুরুষের পুজো করার লোকেরা পিতৃপুরুষের লোকে চলে যায়, আর জীবের পুজো করার লোকেরা জীব লোকে চলে যায়। আর যারা আমার ভজনা করে তারা আমার ধামে চলে যায়। কৃষ্ণ ভজন ছাড়া জীবের আর কোনো কার্য নেই। সব কখনো সঙ্গ দেবে না, তোমার সর্বনাশ হবে। এরা মানুষের মানে মাথায় দুর্বুদ্ধি ঢুকিয়ে দেয়, কুবুদ্ধি ঢুকিয়ে দেয়। বহু ভাগ্যের ফলে মনুষ্য দেহটা পেয়েছ, যাতে সুন্দরভাবে হরিভজন করতে পারো, সেইভাবে হরিভজন ছাড়া জীবের আর কোনো কার্য নেই। এটাই একমাত্র ভাগ্যবান, সুকৃতিবান, পুণ্যবান লোকেদের কাজ। বহু কোটি কোটি জন্মে সুকৃতি না থাকলে এই পথে তোমরা আসতে পারতে না। নানা রকমের শিক্ষা জগতে রয়েছে। অনুকূল ঠাকুরের এক দল, রামকৃষ্ণ মঠের এক দল, ভারস্যবাশ্রমের এক দল, তারপর ওদিকে আরো নানা রকমের সব বালক ব্রহ্মচারী, তারপরে কি সব আনন্দমার্গী, তারপরে কুলগুরু, আবল তাবল, কত সদস্য মানুষকে সর্বনাশের পথে নিয়ে। সেই জন্য ওইভাবে তো তোমরা নিজের জীবনটাকে নষ্ট করবে। বহু ভাগ্যের ফলে এটা পাওয়া গেছে, এই মনুষ্য জীবনটা পেয়েছে। অতএব অত সস্তায় সহজে নষ্ট করে ফেলে। তাই হচ্ছে নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম রূপে অবতীর্ণ হয়েছে। তারপর আবার ভাগবতে কি বলছেন? যৎফলং নাস্তি তপসান যোগেন সমাধীন তৎফলং লঘতে সম্যক কলৌকে সবকীর্তন। সত্য যুগে ধ্যান করে যে জিনিস না পাওয়া যেত, ত্রেতা যুগে যজ্ঞ করে যে জিনিস না পাওয়া যেত, দ্বাপর যুগে অর্চন করে যে জিনিস না পাওয়া যেত, এই কলি যুগেতে একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাতে অনায়াসে সেই জিনিস পাওয়া যায়। তাহলে এত বড় ভাগ্যবান এই কলির জীবেরা, যার জন্য দেবদেবীরা ওরা কেবল কান্নাকাটি করছে, হে ভগবান আমাদের কেন কলিযুগেতে জন্ম দিলে না, আমরা কেন স্বর্গ চেয়েছিলাম, আমরা মহামূর্খ, কলির জীবেরা মহাভাগ্যবান। কিন্তু তারা নিজেরা বুঝলো না, তারা ওই ভোগ বিলাসের মত্ত, দেবদেবীর পুজোয় মত্ত, কিন্তু একবারও বুঝলো না যে আমাদের জন্য ভগবান কি এনেছে। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, তাই ভগবান নিয়ে এসেছে। যে জিনিস পেলে আর কিচ্ছু লাগে না আমাদের, যে জিনিস পেলে আমাদের সব পাওয়া হয়ে যায়, যে জিনিসটা বুঝতে পারলে সব বোঝা হয়ে যায়, যাকে ধরতে পারলে সব ধরা হয়ে যায়, আমার হাতের মুঠোর মধ্যে এসে যায়। সেই ঠাকুরকে, সেই ভগবানকে, সেই কৃষ্ণকে আমি চিনলাম না, এমনই দুর্ভাগা আমি। সেই জন্য কোনো সময় এটাকে ছোট ভাববে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের হাজার হাজার ধর্ম চলছে, বর্তমান পৃথিবীতে ৩৫০০ প্রকারের ধর্ম, সব অপধর্ম। ভগবান ছাড়া আর কেউ নাই, কৃষ্ণ ছাড়া আর কেউ নাই। অন্য কোনো পূজা তোমার দরকার নেই, আর কিচ্ছু লাগে না। আর তোমার বামন টামন দেখে তোমার কাজ করবে, নিজেরা হরে কৃষ্ণ বলে পুজো করবে। অবতীর্ণ হয়ে শব্দ রূপে, ইংরেজিতে বলে সাউন্ড গড, শব্দ। কলিযুগে ভগবান সব আসতে পারে। ভগবান যেমন সত্য, ভগবানের নাম, তার ধাম, তার রূপ, গুণ, লীলা, পরিকর, বৈশিষ্ট্য সবকিছু সত্য। অতএব এই জিনিসটি একমাত্র ভাগ্যবান লোক ছাড়া কেউ পেতে পারে না। কত বড় সৌভাগ্য দেবদেবীরা জানে, ভগবান জানে। কোটি কোটি জন্মে সাধনা থাকলে তবে, তাই বলছে কোটি জন্মে থাকে যদি ভাগ্য, বিষয় ছাড়িয়া হয় বৈরাগ্য। অতএব
এই জিনিসটা বহু সৌভাগ্যের ফলে পাওয়া যায়। না করছো, কি বাগানে কাজ করছো, কি মাঠে কাজ করছো, কি রাস্তায় হাঁটছো, বাজারে গেছো, নৌকো পার হচ্ছো, গাড়িতে চলছো, অসুবিধা আছে, মুখে মুখে নাম জপ করতে থাকো। কিন্তু যখন হাত পা দিয়ে সন্ধ্যায় ঘরে আসলে বাড়িতে, তখন তো মালা জপ করতে পারবে। 4 বার 6 বার 8 বার 10 বার যতটা পারলে করি। অতএব এই নাম প্রতিদিন জপ করো। যে প্রতিদিন নাম জপ করে ভগবান তার হাত থেকে কেড়ে কেড়ে খায়। ভগবান বলতে তিনি লক্ষমালা, লক্ষপতি, লক্ষমালা, লক্ষ নাম জপ করেন। লক্ষ নাম মানে 16 বার করে 4, একবার হাত ধরলে 16 বার করে, 16 বার করে 4 ফেরা, 4 16 64 ফেরা। 64 ফেরা নাম জপ করলে 1 লক্ষ নাম হয়। যিনি 1 লক্ষ করে নাম জপ করেন, আমি তার হাত থেকে কেড়ে কেড়ে খাই। সে হচ্ছে আমার উত্তম ভক্ত। ভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খায়, আর অভক্তের দ্রব্য উলটি না চায়। বুঝেছো? বহু ভাগ্যের ফলে এই জিনিসটা পাওয়া যায়। তা আজকে তোমাদের ঐকান্তিক ইচ্ছা আছে, তাই আমার গুরুজি ভাইয়ের আদেশ, যারা চাইবে তাদের তুমি দেবে। আর গুরু মহারাজ বলেছিলেন, ভগবান তোমাকে সুন্দরবনে জন্ম দিয়েছে। কেন? ওই এলাকাও দুর্গম এলাকা। মহাপ্রভুর সময় এই সুন্দরবন জলের নিচে ছিল 500 বছর আগে, 550 বছর। তারপর ধীরে 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 পলি পড়ে পড়ে একটু উঁচু হয়েছে, জঙ্গল হয়েছে। তারপরে ওই ক্যানিংয়ের দিকে দেখেছে, ক্যানিংয়ে ব্রিজের তলায় মাঝখানে দ্বীপ হয়ে গেছে। ওই রকম দ্বীপ হয়ে গাছ গাছাড় হয়ে ধীরে ধীরে পলি পড়ে পড়ে উঁচু হয়ে গেছে। তাই মানুষ বসবাস করেছে। তাই প্রভুপাদের সময় এখানে আসা যাওয়া করা যেত না। ইদানিং একটু রাস্তাঘাটটা হয়েছে, তাই আসছে। তো বড় দুর্গম এলাকা, সেখানে ভগবান তোমাকে জন্ম দিয়েছে। কেন? ওই এলাকার মানুষদের একটু উপকার করবার জন্য, তাদের হরিনাম দেবে। যারা চাইবে তাদের আগে তাদের বুঝাবে হরিনাম ছাড়া আর কোনো জিনিস নাই। পেটে খাওয়া দুদিন না হয় সেও ভালো, নাম জপ যেন বন্ধ না। আর একাদশী করবে, হরিনাম করবে, তুলসী গাছে জল করবে। তোমাদের সর্বার্থ সিদ্ধ, তোমাদের কল্যাণ হবে, তোমাদের মঙ্গল হবে। কোনো না না, সব একাদশী করতে হবে। ওইরকম হয় না, ওইসব কোনো ফালতু কথা। ও মূর্খ মানুষের কথা। বছরের 26টা একাদশী আর 4টে জন্মদিন। 26টা একাদশী, 4টে জন্মদিন হচ্ছে একটা শিব চতুর্দশী, একটা নৃসিংহ চতুর্দশী, একটা জন্মাষ্টমী, আর একটা গৌর পূর্ণিমা, দোল। এই সব 14 মিলিয়ে বছরে 30টা উপবাস। মুসলমানেরা 1 মাস ধরে 30টা উপবাস করে। খাক। ওরা দিনে 5 বার, শোনো, ওরা দিনে 5 বার করে নামাজ পড়তে যায়। তোমরা কবার করে ঠাকুর ঘরে যাও? তারপরে শোনো, ওরা যেখানে 5 ঘর লোক আছে সেখানে একটা মসজিদ উঠে যায়। আর তোমাদের 5000 লোকের বাস একটা মন্দির নেই। বলো দেখি, 5000 হিন্দু বাস করছে, হিন্দু পরিবার, একটা মন্দির সেখানে নেই। আর 5 ঘর মুসলমান, সেখানে একটা মসজিদ তৈরি হয়। ভিক্ষা করে এনে নিজেদের আয়ের পয়সা জমিয়ে জমিয়ে একটা মসজিদ তৈরি। লক্ষ লক্ষ শিষ্য আছে। মুসলমান শিষ্য, খ্রিস্টান শিষ্য, ইহুদি শিষ্য, বুদ্ধির শিষ্য, লক্ষ লক্ষ। তাদের কীর্তন শুনলে, তাদের জীবনযাত্রা শুনলে অবাক হয়ে যাবে। ওদের কাছে শিখতে লাগবে এমন সুন্দর। এখন ওরা গলায় মালা পরে, তিলক করে, লুঙ্গি পরে না, টুপি পরে না, দাড়ি রাখে না। আমাদের মধ্যে তিলক করে, ধুতি পাঞ্জাবি পরে, নিয়মিত হরিনাম করে, ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পায়, একাদশী করে, 4টে নয় 30টা উপবাস করে। তুমি 4টে উপবাস মানে প্রত্যেক একাদশীতে অনেকে ভাবছেন না খেয়ে থাকতে হবে না, সবজি সবজি ফলমূল ভগবানকে দিয়ে সবাই দিয়ে ফলমূল সবাই দিয়ে সেটা তুমি পেতে পারো। একদম না খেয়ে থাকতে হবে। তুমি এখন না খেয়ে থাকতে পারো হচ্ছে। হ্যাঁ, তরকারি নিজের ইচ্ছা মতো নয়, যে তরকারিগুলো চলবে, পিঁপে, কুমড়ো, আলু, কাঁচকলা, লাল আলু, তারপরে কলা গাছের যত কিছু আছে, এগুলো অবশ্যই দিতে পারো। প্রচুর মুচু বাড়তে সেও দিতে পারে। তেলটা দেওয়া যাবে, তেলটা সরষের তেল।
দুটো বাদাম শুকনো কড়াই ভেজে নিয়ে তোকে বেটে তরকারিতে লাস্টে সুন্দর স্বাদ হবে। অন্যদিনের থেকে যে স্বাদ গরুর মালিশ মানে সাদা মানে যে সাদা তেল বলে সূর্যমুখী তেল এগুলো কি ব্যবহার করা যায়? সব ভেজাল, আচ্ছা আচ্ছা। বাজারে সব ভেজাল। ওই সূর্যমুখী তেলটা আমরা পাচ্ছি আর কিছু করে না না না, ওইটা তো ভেজাল, ওসব খাবে না। ওই সময় তারা আরো কে বলছে দুটো বাদাম বাদাম আবার ভেজে বেটিয়ে দেবে? আরে ঘি দেবে একটু ঘিও ভেজাল। না বাড়ি ঘি দেবে বাড়ির ঘি তাহলে অসুবিধা নেই। নারকেল দুটো বেটে দিলেও হয়ে গেল, তেলের কাজ হয়ে গেল। দক্ষিণ ভারতের লোকেরা নারকেল দিয়ে তরকারি রান্না করে, নারকেল বাটা। নারকেল দিয়ে লবণ একটু কাঁচা লঙ্কা দেবে হ্যাঁ, নুন কাঁচা লঙ্কা দিলে হয়ে গেল। গোলমরিচ বেটে দাও, আদা বেটে দাও। গুরু মহারাজ একটা আছে বলো। জিজ্ঞেস করছি বলছি একাদশী করে কি অনেক করে তো অনেকে ফেরাই থাকে তা হ্যাঁ। কি দুপুরে কি ঘুমানো যায়? দুপুরে কখনোই ঘুমোতে নেই। ঘুমোতে নেই দিবানিদ্রা রোগের কারণ হয়। দিবানিদ্রা করতে নাই, কোনোদিন ঘুমায় না। ওরা এমনি এটাই এই দেখো, ওই দিনগুলো স্কুলের ছেলেগুলো ওরা কি ঘুমায়? একাদশীর দিন কথা শোনো, একাদশী দিন স্কুলে যারা কাজ করছে, অফিসে যারা কাজ করছে, দোকানে যারা কাজ করছে, দুপুরে ঘুমায়? এই মিলিটারিরা, পুলিশেরা দুপুরে ঘুমায়? তোমরা বাড়িতে খাচ্ছ, কাজ নেই তো ঘুম, কাজ নেই তো টিভি দেখা আর ঘুম। অলসিত রোগ বৃদ্ধি হয়। কোন জীবজন্তু দুপুরবেলা ঘুমায় না। কাক, পাখি, চড়ুই, হাঁস, মুরগি সব সন্ধ্যের পরে এসে ঠিক ভোর 4টের মধ্যে উঠতে। রাত্রে কেউ খায় না। মানুষ এমন এক জন্তু দিন রাত খাচ্ছে, এর কোনো আর এদের রোগেরও শেষ নেই। দিন রাত ডাক্তার আর বাড়ি আর ডাক্তার। রাত্রে কোনো জীবজন্তু খায় না, দিনের বেলা খাওয়ার জন্য রাত্রে ঘুমোনো। আর একাদশী নিষ্ঠভাবে করতে গেলে 24 ঘন্টা নির্জলা থাকতে হবে। ঘুমটুম কিছু নয়, নিরন্তর ঠাকুরের নাম করা, কীর্তন করা, ঠাকুরের মহিমা করতে হবে। অত কঠোর ভাবে না পারো, যদি কিছু তো পারবে, তুমি খাবার দিকটা হিসাব করে খাবে আর দিনের বেলা ঘুমাবে না। স্বল্প আহার করে স্বল্প আহার, হাঁসের মধ্যে এক গলা করে কিনবে, হাঁসের মধ্যে গিয়ে লুকিয়ে থাকে গোহত্যা, নারী হত্যা, শিশু হত্যা, ব্রহ্ম হত্যা, গুরু হত্যা, ঘরে আগুন, চুরি, ডাকাতি, বদমাশি, খুন, জখম, রাহাজানি, সব সমস্ত অপরাধ পঞ্চশস্যের মধ্যে গিয়ে। আর সেই সময় যে পঞ্চশস্য গ্রহণ করে তারা গোহত্যা করা, গো মাংস খাবার পাপ হয়। তার ফলে কি হয়, পরবর্তীকালেতে জবনগিরিয়ে জন্ম হয়। তখন আর হিন্দুর ঘরে আর থাকতে না, এবারে যাও জবনের। মানে একাদশীতে অন্ন খেলে ওইটাই হয়। সেই জন্য কখনো ওইটা করতে না। 4টে একাদশী নয়, তুমি তো কিছু খাচ্ছ তো, জল খাও, দুধ খাও, শরবত খাও, আলু সেদ্ধ করে, শোনো, আলু সেদ্ধ করে দুধের সঙ্গে আলু পেঁপে সেদ্ধ করে দুধ। এই গল্প করো না, আমার কথা আগে শুনবে না, তোমার কথা আমি শুনবো। আলু, পেঁপে, কাঁচকলা এগুলো সেদ্ধ করে লাল আলু দুধ দিয়ে সেদ্ধ করো। যদি দুধ থাকে ঘরে, দুধ দিয়ে মেখে নিলে, একটু চিনি দিয়ে মেখে নাও, অবশ্যই করে খাও, কত সুন্দর। লাল আলু কাঁচা খাও, সারাদিন খিদে লাগবে না তোমার। দুটো লাল আলু খেয়ে এত শক্তিশালী আর উপকারী তত। লাল আলু চিবিয়ে খেয়ে, বাদাম, কাঁচা বাদাম খেলে বেশি উপকার হয়। এখন ওর দাম বেশি, বাদ দাও সবগুলো, সস্তার দিকে এসে নিজের বাড়িতে পেঁপে আছে, কাঁচকলা আছে, এই আলু ঘরে গড়বাড়ি যাচ্ছে, এইসব খাও। মাটির তলায় যত কিছু হয়, মাটির তলার জিনিস আর গাছের উপরের ফল যত হয়, প্রত্যেক বাড়িতে ডাক বাচ্চা নারকেল গাছ আছে। একটা দুটো করে নারকেল বাঁচিয়ে রাখো একাদশী দিনের জন্য। ওই মুখের একাদশী আছে, এইরকম থাক, নারকেলটা কাটিস। পশুরমুখী আছে মাটির তলায়, কত সবজি কিছু টুকটা হয়ে যায়, সবজির অসুবিধা হয় না। তবে পেট ভরে সবজি খেলে হয়ে গেল। আমরা তো তাই, আমাদের মঠ মন্দির সব তো তাই। দেখো না মানে নিচলা করে না, কে বলে যে থাকে না, বহু লোক থাকে। আমাদের ছোট বলতে যখন একাদশী করলো জয় গুরু, জয় অনুষ্ঠিত গুরু ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। জয়। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্বা গোবিন্দ সুন্দর জিউ কি জয়। জয়। অনন্ত শ্রী বিভূষিতম বিষ্ণুবাদ পরমহংস শ্রী শ্রীল ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী পরম গুরু মহারাজ কি জয়। জয়। ভগবান শ্রীল ভক্তি সিদ্ধান্ত
সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি জয়, জয় সমস্ত গোস্বামী বৃন্দ কি জয়, জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়, জয় হরিনাম দান মহা মহোৎসব কি জয়, জয় সুন্দরবন আমতলী নিবাসী সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়, জয় নিতাই গৌর প্রমানন্দে হরি হরি। জয় ওম বিষ্ণুপদ পরমহংস পরিব্রাজক আচার্য পর্য অষ্টোত্তর সদশ্রী শিলা ভক্তি অমল পরমহংসদেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। সমাগত সকল গৌর ভক্ত বৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। এইখানটা ধরে আমি যেভাবে ধরেছি এইভাবে ধরে পঞ্চতত্ত্বের নাম 3 বার উচ্চারণ করে নিই। এই যখন বললাম শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্ত, এই পঞ্চতত্ত্বের নাম 3 বার স্মরণ করে তাদের কাছে আশীর্বাদ চেয়ে হে পঞ্চতত্ত্বগণ, তোমরা যে জীব উদ্ধারকারী মহামন্ত্র জগতে নিয়ে এসেছ, সেই মহামন্ত্র আমি তোমাদের নিজজন, তোমাদের প্রতিনিধি, তোমাদের পাঠানো দূত, তোমাদের সেই পার্ষদ সদ্গুরুর চরণাশ্রয় করে আমি লাভ করেছি। তোমরা আমাকে কৃপা করো, আমাকে বল দাও, শক্তি দাও, আমি যেন জপ করতে পারি। এই বলে এখানটা ধরে আশীর্বাদ চেয়ে নিয়ে তারপরে একটা একটা করে বড় দিকে ধরে বলবে হরে কৃষ্ণ, জোরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম হরে হরে রাম 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 হরে হরে। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তারপর আবার একটা, যারা চাইবে তাদেরকে দিবে, যারা চাইবে না তাদের হবে। যে চায় না তাদের জোর করে দিতে হবে। যে বিয়ে করতে চায় না জোর করে বিয়ে দিলে কি হয়? ঠিক আছে, হয় গলায় দড়ি দিল, নাই পালিয়ে গেল, নাই ডিভোর্স হয়ে গেল, তাই না? অতএব ছেলে মেয়ে উভয়ের মিল না হলে বিয়ে দিতে নাই। তেমনি গুরু শিষ্যর মধ্যে মিল না হলে দীক্ষা হয় না। সে চাইবে হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি, জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ঘরে। তোমারে লইতে আমি হইন অবতার, আমি বিনা বন্ধু বলো কি আছে তোমার। এনেছি ওষুধ এনেছি এই মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। হরিনাম চেয়ে নিতে হবে। যারা চাইবে তারা পাবে, আর যারা চাইবে না তারা পাবে। তুমি চাইছো, সকাল থেকে বসে আছো, এই জন্য তোমার কল্যাণ হোক, তোমার মঙ্গল হোক। যারা বয়স্ক লোক, পুরনো লোক, বাইরে প্রভুরা আছে, ওদের কাছ থেকে শিখে নেবে, ভালো করে হাতে ধরে বলে দেবে, শিখিয়ে দেবে। মাথাটা গিয়ে আনো পূর্ণ। বলুন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এষ সচন্দন পুষ্পং ঐং শ্রী গুরবে নমঃ। গুরুদেবের চরণ দিয়ে তারপরে যেটা নৈবেদ্যটা ধরুন। বলুন। ইদম নৈবেদ্যং তন্ডুলং ফলজলদ্রব্যং মিষ্টান্নদ্রব্যং পুষ্পং দক্ষিণাকাঞ্চনং সর্বং ঐং শ্রী গুরবে নমঃ। গুরুদেব হাতে তুলে দিন। নামটা কি দাও? জানো তো কে?
যে দ্বারকায় মহিষীগণ ছিলেন 16,108, তাদের মধ্যে একজন অন্যতমা। রূপিণী, সত্যভামা, জাম্ববতী, এসব বিশেষ বিশেষ তার মধ্যে। জয় সত্যভামা দেবী দাসী কি জয়। জয়। নন্দস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এষ সচন্দন পুষ্পং ওং শ্রী গুরবে নমঃ। দেন গুরুদেবের চরণে পুষ্প দিন। তারপরে নৈবেদ্যটা ধরুন, এটা ধরুন একবারে নৈবেদ্য ধরুন, দুজনে একসাথে ধরুন। ইদম নৈবেদ্যং তণ্ডুলং ফলজলদ্রব্যং মিষ্টান্নদ্রব্যং দক্ষিণা কাঞ্চনং সর্বং শ্রী গুরবে নমঃ। ধন্যবাদ, ধন্যবাদ প্রণাম করুন একবার। মালাটা পিঠের দিকে রাখ। গুরুদেবকে যেভাবে প্রণাম করছো, ভগবানকে একইভাবে প্রণাম করতে হয়। মনে রাখবে, যথা দেবে তথা গ্রহ। পাদ পদ্মে রহে যার নিষ্ঠা ভক্তি, ব্রহ্মাণ্ড তারিতে সেই ধরে মহাশক্তি। তোমরা যাও, সকল বৈষ্ণবদের প্রণাম করো, করে ঠাকুরকে প্রণাম করে এসো।